অল্প অল্প অল্প, আরে বাপ রে বাহ, আমাদের দুজনের খাবার হয়ে যাবে। অনেকটা দিয়ে দেওয়া হয়েছে। তাও হচ্ছে দই কাতলা। তোমাদের সবকটা পিসই ভাই বড় বড়, ছোট কিছু জায়গা নেই। আর একটা চিংড়ি, ডাব চিংড়ি, যেটা ডাব চিংড়িটা তুমি দেখো একদম ডাবে ডাবে করে সার্ভ করা হয়। আমি কি তোমাকে ডাবটা দেবো নাকি এখান থেকে দিয়ে দেবো? শুধু এখান থেকে। ওকে, তুমি তাহলে এখান থেকে দাও, ঠিক আছে? এখান থেকে তুমি এটা দিয়ে দাও। চমৎকার, কিন্তু প্রেজেন্টেশনটা চমৎকার। আর বড় সাইজের বাগদা চিংড়ি আছে। এবার একটু গ্রেভি দিয়ে যথেষ্ট। তো আমরা ছাদে চলে এলাম, তার একটাই কারণ, এখন গেস্টরা খাওয়া শুরু করেছে। জায়গাটা অনেকটা কম, ছোট্ট জায়গা বলে কিন্তু আমরা বাইরে এসে করছি, কারণ ওনাদের ডিস্টার্ব যেন না হয় এর জন্য। তো প্রথমে বাসন্তী পোলাওয়ের যদি কথাটা বলি, প্রপার গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাওটা, এখানে কাজু আর হচ্ছে মটরশুঁটি দিয়ে একটু বাসন্তী পোলাও খাওয়া যায়। প্রপার যেরকম বাসন্তী পোলাও হয় অনুষ্ঠান বাড়িতে সেরকম। যদিও দই কাতলা বাসন্তী পোলাওতে খাওয়ার জন্য না, না, এটার সাথে হচ্ছে মটন কষা অল টাইম। কারেক্ট। তো তাও আমরা ভেঙে খাবো, বিকজ আমাদের রাইসটা অলরেডি ভেজে আমরা খেয়ে নিয়েছি, তখন আমরা নিরামিষ খাচ্ছিলাম। চলো, মোটামুটি তোমার কত বছর ধরে তুমি এই আমার এই লাইনটা রয়ে গেছে মোটামুটি 7 বছর ধরে আমি চলছি, ঠিক আছে? ঠিক আমার আছে। দমদমেই অফিস, ঠিক আছে? দমদম এয়ারপোর্টে অফিস। তো 7 বছর ধরে আমি চলছি ইভেন্ট লাইনে। 7 বছর হয়ে গেছে, ক্যাটারিং কারো অনেক আগে থেকে চলে, ঠিক আছে? কারণ আমাদের এটা বলতে গেলে পৈতৃক ব্যবসা, ঠিক আছে? তো পৈতৃক বলতে ব্যবসা, যাচ্ছিলাম। তো এটা চলছে। তো এখন এই জেনারেশনে আমি টানছি, আমি দেখছি পুরোপুরি। তো এর আগে আমাদের কাকাবাবু স্টার্ট কাকা একদম এইভাবেই চলে এসছে, ঠিক আছে? খুব তো সেই চমৎকার। কোয়ালিটিটা মেনটেন করে এসছি এখনো। এটাই আমি বলতে চাইলাম, খুব চমৎকার ফ্রেশ মাছ, একটা ছাড়া দুটো মানুষ এমনি খাবে, এত সুন্দর মাছ। কাতলা মাছটা আমরা স্বাভাবিক বাড়িতেই খাই, অনুষ্ঠান বাড়িতে আমরা খাই না, তো অ্যাভয়েড করি। বাট এইটা যে সুন্দরভাবে বানানো হয়েছে, যা সুস্বাদু হয়েছে, অবশ্যই একটা ছাড়া দুটো এমনি খাবে। ও বারবার বলছিল, দাদা খাবার ভালো, এই টেস্টি তো, সুস্বাদু তো। আমি বললাম সুস্বাদুর থেকেও বেশি ইম্পর্টেন্ট খাবারটা ভালো হয়। তো সেই জিনিসটা আমি প্রত্যেকটা খাবার ভালো পাচ্ছি। তো এবার ডাব চিংড়িটা খাওয়া যাবে, চিংড়ির গ্রেভি দিয়ে। চিংড়িটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও তুমি বলবে, কারণ চিংড়ি কোয়ালিটিটাও তুমি বলবে। ডাবের জল, হালকা মশলা দিয়ে সিম্পল ম্যানারে বানানো হয়েছে, বিশেষ মশলা এখানে দেওয়া হয়নি। চিংড়ির ফ্লেভার বরকরার গ্রেভিতে, বেশ বড় সাইজের চিংড়ি। এটা আই থিঙ্ক কেজিতে হবে, কেজিতে মোটামুটি 24-25 তার কমই হয়, খুব বেশি হলে 24-25 হয়ে যায়, সেটাই। ঠিক আছে? তো বাগদা চিংড়ি এই মুহূর্তে যদি আমি জাস্ট সেদিন কিনলাম, 2 দিন আগে, 9,500 টাকা কেজি। সেখানে দাঁড়িয়ে বাহ, একদম ফ্রেশ ভাই, এখানে বলার কিছু নেই, ক্লিয়ার পরিষ্কার বয়ার। সেখানে দাঁড়িয়ে ভেটকি বাগদা চিংড়ি দিয়ে কীভাবে করে মানুষ কমে দেবে আমি জানি না। যারা বলছে 400-500 টাকায় মাটন, চিকেন, ভেটকি, চিংড়ি খাওয়াচ্ছে, আমি জানি না তারা কীভাবে খাওয়াচ্ছে। দেখো আমি তুমি কি জানো সেটা? না, দেখো আমি যেটা পারবো সেটা আমি করে দেবো, যেটা আমি পারবো না সেটা আমি করবো না অমিতদা। কারণ হচ্ছে দেখো, আমি কাজ নিয়ে বা আমি মানে করবো বলে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে পারবো না কোনো রকমভাবে। কোয়ালিটি ডিটোরিয়েট যদি নাও হয়, কোয়ান্টিটি মানে খাবার শর্ট করবেই করবে, স্পেশালি মাটন একদম। কিন্তু এটা তুমি পাবে না, কারণ আমাকে যদি তুমি 200 জনেরও অর্ডার করো, আমার রাতের বেলা যদি রাত্রি 12টার সময় বলে যদি আমার কাছে 230 জন এসছে, 30 জন, কারণ আমি 50 জন খাওয়ানোর মতো ক্যাপাসিটি রাখি। সেই স্টকটা মানে একদম আমার সেই স্টকটা করা থাকে পুরো। এই মুহূর্তে দাঁড়িয়ে আর মিষ্টি আমি আর খাচ্ছি না, প্রচুর মিষ্টি খাওয়া হয়েছে। তোমার ফোন নাম্বারটা? আচ্ছা, আমার ফোন নাম্বারটা রয়েছে 9123995692। পেমেন্টের সিস্টেমটা ক্লিয়ারলি দেখো, আমাদের যেটা পেমেন্ট রয়েছে সেটা হচ্ছে 50% অ্যাডভান্স করা হয়, ঠিক আছে? আর 50% কাজের দিনকে আমরা সব কিছু কমপ্লিট হয়ে গেলে দেন আমাকে পেমেন্ট করে ক্লিয়ার করে দিতে হবে, ওকে? এবং কি যেটা আমরা করি, ক্লায়েন্টের জন্য অনেক সময় যেটা হয়, ক্লায়েন্টের যদি কোনো রকম কোনো প্রবলেম বা কিছু থাকে, ক্লায়েন্ট যদি রিকোয়েস্ট করে, সেক্ষেত্রে আমরা পেমেন্ট স্ট্রাকচার চেঞ্জ করে থাকি, সেই সুযোগটাও আমরা দিয়ে রাখি, কারণ কারোর জন্য কোনো রকম কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে।
আর যদি কেউ টেস্টিং করতে চায়? একদম আমাদের এই যে তুমি যেটা কাজ করছো আজকে এখানে যেখানে এসছো, এনারাও আজ এই 25 তারিখে আমার গেছিলো হচ্ছে রয়্যাল ব্যাঙ্কুয়েট, ঠিক আছে, রাজারহাট রয়্যাল ব্যাঙ্কুয়েটে, ওখানে আমার কাজ ছিল, ওখানে ওনারা টেস্টিং করে এসেছিলো। ওনারা তার আগেই বুকিং করেছে, বাট ওখানে টেস্টিং করার পরে আমাকে ফুল কনফার্মেশন করেছে যে আপনিই কাজ করবেন, আদার কেউ আর কাজ করবে না। এটাও কিন্তু টেস্টিং করেই পাওয়া, ঠিক আছে, এই কাজটা একদম। যে চাইবে যখন মনে করবে যে টেস্টিং করতে, আমাদের যদি কাজ সেই সময় একদম থাকে, আমরা অবশ্যই টেস্টিং করিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে, আসন্ন যাদের কাজ তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হবে। মিষ্টি সুন্দর একটি জন্মদিনে, টুইন্সের জন্মদিনে মাছের একটি প্লেট দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেও জানাতে হবে, তাই তো? একদম। চলো দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ক্যাটারিং এর ব্লগে। টাটা।